আজ সকাল খোকসা শিমুলিয়া ইউনিয়নে পাইকপাড়া মির্জাপুর ব্রাক অফিস সংলগ্ন ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে দেখতে পাচ্ছেন বাসটি ছিটকে পড়ে গিয়েছে পানির মধ্যে। বাস ভরা যাত্রী ছিল। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার করে পাঠানোর পরবর্তীতে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে এবং ঘটনাস্থলে শোনা যাচ্ছিল ২ জন মারা গেছে, আসলে মারা যায়নি। একটি মহিলার হাত ছিঁড়ে পড়ে গিয়েছিল রোডে, সেই মহিলাটির সঙ্গে কথা হয়েছে। ওনার বাসা গোপালগঞ্জ, উনি কুষ্টিয়া মঙ্গলবাড়িয়া আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, সেই পরিচয় আমরা জানতে পেরেছি। এছাড়া আহতরা মধ্যে ম্যাক্সিমাম কুষ্টিয়া সদরের বাসা এবং পাংশা রয়েছে, কুমোরখালী উপজেলা এবং পান্টি ইউনিয়নের রয়েছে। দেখতে পাচ্ছেন সেই হাতটি এখানে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে তারা কাজ করে। এই যে হাতটি এখানে ঢাকা হয়ে রয়েছে এই যে কাঁচের মধ্যে, আমরা কমিটি গাইড লাইনের জন্য আমরা যাতে সমস্যা না হয় এই জন্য দেখানোর চেষ্টা করছি না। এছাড়া এখানে উদ্ধার তৎপরতার সাথে স্থানীয় আন্দোলন সহ অনেকে কাজটাকে দেখতে পাচ্ছেন। অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে তীব্র যানজটের সদস্যরা একযোগে কাজ করছে। আনুমানিক সকাল 45 মিনিটে কুষ্টিয়া থেকে ছাড়া এবং ঢাকা থেকে আসা ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কিন্তু ৩০ থেকে ৪০ জনের মতো গুরুতর আহত হন। এছাড়া গুরুতর আহত হয়ে কুষ্টিয়াতে ৫ জনকে রেফার করা হয়েছে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এছাড়া খোকসা হসপিটালে কিন্তু এখন অবধি অনেকেই ভর্তি রয়েছে, ৩০ থেকে ২৫ জনের মতো। এছাড়া কিছু স্থানীয়রা যারা ছিলেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গিয়েছে। কারোর মাথায় জখম লেগে হয়েছে, কারো হাত কেটে গেছে, পা ভেঙে গিয়েছে। আমি দেখেছি একজনের পরিচয় পাওয়া গেছে কুষ্টিয়া সেউরিয়া বাড়ি একজন বৃদ্ধ মহিলা, ওনার মাথাটা পুরোটাই ব্যান্ডেজ করা। তার স্বজনরা এখনও আসেনি, আসলে স্বজনরা খোঁজ পেয়েছে কিনা। তবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে তার প্রচারণা করেছি। এরকম ৩ থেকে ৪ জনের পরিচয় পেয়েছি আমরা, কিন্তু এখন পর্যন্ত স্বজনরা হসপিটালে আসতে পারেনি। আমরা স্থানীয় একজনের কাছ থেকে আমরা শুনে আসি কি হয়েছিল ঘটনা। আজকে যে অ্যাক্সিডেন্ট হলো খুব দুঃখজনক ব্যাপার। আমাদের এই পাইকপাড়া মির্জাপুর ব্রিজের পাশে ট্রাকের সাথে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়। বাসটা খাদে ব্রিজের নিচে পড়ে যায় এবং ৩০ জনের বেশি হতাহত হয় এবং সম্ভবত মারা গেছে। একজন হাত কেটে পড়ে আছে। আমরা এলাকাবাসী এটা দুঃখ প্রকাশ করছি। আসলে বাস ট্রাক যারা চালক তারা যদি একটু সতর্কতার সাথে গাড়ি চালায় তাহলে নিরাপদ হয়। আমাদের উচিত আমাদের এই ট্রাক বা বাস যারা আছেন বাজার সমিতির কাছে আমি দেখতে পাচ্ছেন সেই ঘাতক বাস, যে বাসটি আসলে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, সেটাকে আসলে রাস্তা পরিষ্কারের জন্য, রাস্তা ক্লিয়ারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ কিন্তু এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সদস্য সহ স্থানীয়রা কিন্তু এই উদ্ধার কাজে দেখতে পাচ্ছেন তারা অংশগ্রহণ করেছে। রাস্তা ক্লিয়ারের জন্য পুলিশ রয়েছে, সেই সাথে খোকসা ফায়ার সার্ভিসের সদস্য পুলিশের গাড়িতে দেখতে পাচ্ছে যারা আহত হয়েছেন তাদের কিছু মালামাল কিন্তু এখানে রাখা হয়েছে। যারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মালামাল রাখা হয়েছে, যারা উদ্ধার হয়েছে তাদেরকে কিন্তু সঠিক তথ্য পাওয়ার জন্য কিন্তু আমরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে আপনাদেরকে আসলে বলতে পারো। তো এখন পর্যন্ত আমরা শুনেছি যে যার হাত কেটে গিয়েছে একটা মহিলা, তার তিনি নাকি মারা গিয়েছে। আমরা সেই হাতটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা হসপিটালে যাবো, এগুলো সব খোলা গল্প। যে ট্রাকটি ছিল সেটা কিন্তু আসলে ফাঁকা। কেন্দ্র করে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট নিরসনে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পুলিশ সহ পুলিশ সহ কিন্তু এলাকার মানুষ কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে রাস্তার এই জনদুর্ভোগ, এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আসলে অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে। তবে এখানে স্থানীয়রা কিন্তু
তারা চেষ্টা করছে যানজটটা যাতে খুব দ্রুতই নিরসন হয়ে যায়। তবে যাত্রীদের কিছু অংশ দেখতে পাবেন পুলিশের সদস্যরা রয়েছেন এখানে অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস সদস্যরা তারা কিন্তু কাজ করছে। সকাল 8:30 আনুমানিক রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ব্রাক অফিস সংলগ্ন কিন্তু এই অ্যাক্সিডেন্টটি ঘটে। বাস তবে এখন পর্যন্ত আমরা একজনের মৃত্যুর সংবাদ শুনতে পেরেছি। তবে স্থানীয়রা কিন্তু অনেকেই এখানে উপস্থিত ছিল। আমরা স্থানীয়দের কারো কাছ থেকে একটু কথা জানার চেষ্টা করব। এই ছোট ভাই, এদিকে ছোট ভাই, তুমি কি দেখেছো আসলে বলো তো একটু, তুমি কখন দেখেছো? এদিক থেকে 3টা বাচ্চা উদ্ধার করা হয়েছে আর ওদিক থেকে 2টা বাচ্চা। আচ্ছা, আর অনেকে যার মধ্যে শেষে মারা গেছে আর সবাই মিলে সাহায্য করে বের করা হয়েছে। কোনো মানুষ কি মারা গিয়েছে? না, কোনো মানুষ মারা যায় নাই। আমরা শুনেছি একজন যার হাত ছিঁড়ে গিয়েছিল উনি মারা গেছে, এটা শিওর না। পোস্টমর্টম রিপোর্ট বা অথবা মেডিকেল রিপোর্ট বলবে। এই জায়গাতে মরি নাই, মরেছে। আপনাদের বাড়ি কোনটা? পাশে। আপনি তখন কি কাজ করতেছিলেন? বাড়িতে শব্দ শুনেন, আপনি কি শুনে ঠিক পেয়ে এখানে আসলেন? এটা অ্যাক্সিডেন্ট করে একটা মানুষের হাত কাটা গেছে, এটা শুনে আমরা দেখতে পাচ্ছেন উদ্ধারকৃত যাত্রীদের আসলে কিছু মালামাল উদ্ধার করা হচ্ছে। তাদের যে ব্যাগপত্র রয়েছে, তাদের কিছু আসবাবপত্র রয়েছে, সেগুলো স্থানীয়রা কিন্তু অনেকেই এই উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা স্থানীয়রা অনেকেই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। লোকাল বাসটার নাম প্রভাতী এক্সপ্রেস নাকি লেখা যেন আছে সম্ভবত। বাসটির নাম্বারটা দেখানোর চেষ্টা করছি আমি, কিন্তু আসলে পানির মধ্যে ডুবে গিয়েছে, অর্ধেকের বেশি ডুবে গিয়েছে। তবে একজনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। আমরা হসপিটালে আর 5জন মারা গেছে। শামীম, আমি হসপিটালে যাবো। আরে আল্লাহ, আইফোন মারছে। হসপিটালে যাচ্ছে, আপনি যাবেন? হ্যাঁ, কি দেখলেন ভাই? দেখলাম হাত নাক পড়ে রয়েছে, কাটিয়ে কুটিয়ে দেখতেছি। কোথায় আপনার বাসা? আমার বাসা শিমুলিয়া। আচ্ছা আচ্ছা, এটা শুনেই আসছেন এখানে দেখতে? আমরা শুনতে পারলাম যে একসাথে আইসে দেখতেছি এই অবস্থা। সবাই আছে হাসপাতালে, আর সব হাসপাতালে কারণে কিন্তু রাস্তায় অনেক যানজট সৃষ্টি। আমরা দেখেছি এই রাস্তা। আমি 10টা স্টার দিয়েছে, এটা কোনো কথা নাই। কাম করি আমরা। আর তোমার বাড়িতে পাইকপাড়া মির্জাপুর কি ঘটনা ঘটেছে? রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের যে ব্রাক অফিস, সেই ব্রাক অফিস সংলগ্ন কিন্তু বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এবং এই মুখোমুখি সংঘর্ষে বাসটি লাইনচ্যুত হয়ে কিন্তু রাস্তার পাশে যে জলাশয় থাকে সেই জলাশয়ের নিচে পড়ে যায়, এবং ট্রাকটি রাস্তার উপরেই আছে। এই সাধারণ জনগণ এবং খোকসা থানা পুলিশের সহযোগিতায় ট্রাকটি সরানো হয়েছে। আমরা শুনেছি যে এখানে অনেকেই আহত হয়েছে, এবং একজন মহিলার হাত দেহ থেকে আলাদা হয়ে গেছে, ছিঁড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সে নিহত মৃত্যুবরণ করেছে, এবং অনেকেই আহত। এখন পর্যন্ত আমি এইটুকুই জানতে পেরেছি, এবং এখনও খোকসা ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলতেছে। ধন্যবাদ। বকুল ভাই, না দেখতে পাচ্ছেন উদ্ধার কাজে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ একদম কর্নারকে আমি বেরোলাম। এবং কয়জন হয়তো এবং গাড়ির মধ্যে কয়জন ছিল সঠিক তথ্য নিয়ে আপনাদের মাঝে এখনই আবার ফিরে আসবো। তো বলো দিয়া কার জায়গা ওগুলা গুলো খারাপ হচ্ছে না। হ্যাঁ রুগী বেঁচে আছে। আমরা দেখতে পাচ্ছি বাসে যাত্রী শিখা ভৌমিক, ওনার
বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জে, উনি কুষ্টিয়া আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দেখতে পাচ্ছেন এই মহিলাটিরই, এই মহিলা ধর্মও কিন্তু হিন্দু ধর্ম। এই মহিলাটির কিন্তু আসলে এক হাত ছিঁড়ে রোডে পড়ে গিয়েছে, সেটা স্থানীয় অনেকেই দেখেছে। অনেকেই ভেবেছিল হয়তো মহিলাটি মারা গেছে। তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে ওনাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়াতে আপাতত পাঠানো হচ্ছে। পরবর্তীতে কুষ্টিয়া থেকে দেখার পরে তার দেখতে পাচ্ছেন একটি হাত নেই, একটি হাত দেখা যাচ্ছে আর একটি হাত নেই। সেই হাতটি রোডে পড়ে রয়েছে। সেটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় হাতটিকেও সে নিয়ে যাচ্ছে। সে নিয়ে যে ডাক্তাররা হয়তো চিকিৎসার চেষ্টা করবে, চিকিৎসা চালাবে হয়তো হাতটি লাগানোর জন্য। আমরা আরেকটু শুনে আসি যে এখানে এর সাথে রয়েছেন, এছাড়া রয়েছে আরও লোক রয়েছে, আমরা শুনে আসি। উনি তো কথা বলতে পারতেছে, ওনার পরিবারের লোক কি যোগাযোগ হয়েছে? ওনার বাসা কোথায়? কুষ্টিয়া আমলাপাড়া। ওনার আমলাপাড়া, কুষ্টিয়া আমলাপাড়া। আচ্ছা আচ্ছা। হাজবেন্ড চাকরি করে মধুখালী। মধুখালী। ওনার হাজবেন্ডের নাম জানতে পারছেন? ওনার পরিবার সঙ্গে কি যোগাযোগ হয়েছে ওনার? আচ্ছা, ওনার তো একটা হাত কেটে গিয়েছে, এই হাতটাকে আপনারা নেবেন? হ্যাঁ। আচ্ছা, চলে আসে যে হাতটি আসলে দেহ থেকে বিচ্ছিন্ন হলো, সেই হাতটি আসলে নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সম্ভবত ঢাকা নেওয়া হচ্ছে। কোথায় নেওয়া হচ্ছে ওনাকে ভাইয়া? বলে রাখি, আটটা ঠিক 8:30টার দিকে খোকসা পাইকপাড়া মির্জাপুর যে এলাকা রয়েছে ব্র্যাক অফিস সংলগ্ন কুষ্টিয়া ঢাকা হাইওয়ে মহাসড়ক, সেখানে কিন্তু একটি ট্রাক এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষে কিন্তু প্রায় 30 থেকে 40 জনের অন্তত আহত হয়। আমরা এখন পর্যন্ত নিহত তেমন তথ্য পাইনি, তবে একটি মহিলার কিন্তু দেহ থেকে একটি হাত একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। সে বিচ্ছিন্ন মহিলাটির সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। তার পরিচয় আমরা জানতে পেরেছি, তার বাড়িয়া কুষ্টিয়া মঙ্গলবাড়িয়া বা আমলাবাড়িয়া গ্রামে। তার স্বামী মধুখালীতে চাকরি করেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু কুষ্টিয়া সদর হসপিটালে তাকে নেওয়া হচ্ছে। আমরা তার পরিচয় জানতে পারছি, তবে এখন পর্যন্ত আমরা নিহত তেমন ঘটনা পাইনি। আমরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে আসলে আমরা জানার চেষ্টা করব ঠিক কতজন আহত হয়েছে বা কতজন নিহত হয়েছে, আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব। অ্যাক্সিডেন্টে কি কেউ মারা গেছে? একজন মারা গেছে। কে মারা গেছে? মানিক নাম করে। শিওর আপনি দেখছেন? হ্যাঁ, বলছে বাবা কুষ্টিয়া আইলো। মানিক, ওনার বাড়ি কোথায়? মানিকে দেখছেন আপনি? হ্যাঁ। উনি মারা গেছে। আপনি কি বাসে ছিলেন যাত্রী? এমনি? আমার যাত্রী লোক ছিল আমার। আচ্ছা আচ্ছা, আপনি আসছেন এখানে। আপনার বাসা কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া পশ্চিমপাড়া। কুষ্টিয়া পশ্চিমপাড়া। ও, খোকসা পশ্চিমপাড়া। আর মারা গেছে ওনার বাড়ি? ওনার কুষ্টিয়া। ওনার নাম কি? মানিক। ওনার কি পরিবারের লোককে যোগাযোগ করেছে জানা আছে আপনার? ওনার বাপ সাথে ছিল, একসাথে দুজন কাজে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে জানতে পারলাম যে আসলে এখন পর্যন্ত একজনের দেখি ভাইও ছিলেন যাত্রী। আপনার বাসা কোথায়? কালীবাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোথায় যাচ্ছিলেন? কাজে যাচ্ছিলেন। বাসের মধ্যে আনুমানিক কতজন যাত্রী ছিল বলে ধারণা আছে? পুরা বাস ভরা ছিল। কিভাবে অ্যাক্সিডেন্টের একটু কি বলতে পারবেন আপনি? আচ্ছা, শুনলেন আসলে ওনার বাড়ি খোকসা কালীবাড়িতে। উনি ভাই একটু বললে ভালো হতো। একটু যদি বলার কষ্ট করে একটু বলেন, আমাদের সুবিধা হবে। আমার নাম চায়না। আমার বাড়ি শেওড়া মন্ডল পাড়ার মাসুদ ফ্যাক্টরি বাড়ির কাছে। শেওড়া মন্ডল পাড়ার মাসুদ ফ্যাক্টরি শেওড়া কুষ্টিয়াতে। লালন চার মাজার কাছে শেওড়া বিখ্যাত। দেখতে পাচ্ছেন আসলে এখন পর্যন্ত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এক্স্যাক্টলি আসলে কতজনকে তারা চিকিৎসা দিয়েছে, যেহেতু কর্তব্যরত চিকিৎসক তারা কিন্তু অনেক ব্যস্ত রয়েছে, তারা রোগীদের সেবা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। তবে আমরা সঠিক তথ্য কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
তবে এখন পর্যন্ত কেউ কিন্তু হসপিটালে কেউ মারা যায়নি, তবে উন্নত চিকিৎসার জন্য অনেককে কুষ্টিয়াতে পাঠানো হয়েছে। সেখান থেকে যদি কেউ মারা যায় সেগুলো আমরা পরবর্তী তথ্য জানতে পারবো। পাংশা কোথায়? পাংশা নারায়ণপুর। হ্যাঁ কেটে গেছে। পাংশা নারায়ণপুর। আপনার পুরো লোক আপনার সাথে যোগাযোগ করছে, যেতে পারবেন? কষ্ট করে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে একটু কি বলতে পারবেন? আসলে আপনি ওই সময় কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকটা? কিচ্ছু করা যায় না, ওখানে পড়িয়ে গেছে কায়দা কাজ মাছ ভাঙিয়ে তৈরি করতে খালি ওই আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ করতেছে। ওই জানলার ফাঁসা দিয়ে নাইবে। কতজন বাসে যাত্রী আপনি? আনুমানিক আইডিয়া? বাস ভরা ছিল? আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? আমি হলো কুষ্টি থেকে পাংশা। আচ্ছা ঠিক আছে। আমরা কিছু খেয়াল করতে পারি নাই, আমরা আটকে নিয়েছিল হাম করে যখন পড়ে গেছে তখন দেখি পানির মধ্যে পড়ে গেছে এই মস্ত আরো টালা আটকা ছিল মারিয়ে দিয়েছে। দেখছি কিসে মারলো এটা নিয়ে একবারে মাথাটা দেখি ধরো পাঠালে পানির মধ্যে নেতে, কিন্তু ধরো পানির ভিতর ধরো জানলার ভিতর বাড়ায়। আসসালামু আলাইকুম। আপনার বাসা কোথায়? বাসা কুষ্টিয়াতে 7 মাইল। কুষ্টিয়া 7 মাইল ভেড়ামারা। হ্যাঁ আছে পরিবার লোক আসছে আপনার? লোক আসছে। গ্রামের নাম অ্যাক্সিডেন্টটা কি বাসের দোষে না ট্রাকের দোষে? তারাকে ধরতে, তারাকে নাই। কারণ আমরা তো অত খেয়াল করি না, আমরা ছিল পিছনের সাইডে, পিছনের সাইডে ছিল, অত খেয়াল করতে পারি। কুষ্টিয়া মিরপুর থানার সাহেবনগর গ্রাম। আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছিলেন? আমরা চলছিলাম তিনজনই একটা টিকিট কাটিয়ে একসাথে রাজবাড়িটা চিকিৎসা হতে হোমিওপ্যাথি চিকিৎসা। আচ্ছা আচ্ছা, বাসা হচ্ছে বললেন কোথায়? না আপনার নাম কি? মোহাম্মদ সুন্নু মোল্লা। সুন্নু মোল্লা। বাসা? সাহেবনগর গ্রাম, মিরপুর থানা, কুষ্টিয়া। সাহেবনগর গ্রাম, মিরপুর থানা, কুষ্টিয়া। চিকিৎসা নিতে রাজবাড়ি যাচ্ছিলেন? চিকিৎসা হতে একটা হোমিওপ্যাথি চিকিৎসা করতে যাচ্ছিল। আচ্ছা, আপনি বাসের কি সামনে বসছিলেন না পিছনে? সামনে। আচ্ছা, কি দেখলেন মানে অ্যাক্সিডেন্টের বর্ণনাটা একটু দেখবো আপনার? দেখলাম আমার ডাইন পাশে যে ছোটো বাচ্চা নিয়ে দুটো মেয়ে লোক ছিল, বাচ্চা দুটো প্রথমে হারাই গেল পানির মধ্যে। এতটুকু পানি হলো, গলা পানি হলো, হারাই গেল এবারে খুঁজে ওই বাচ্চাটাকে আমি। আপনার পরিবারের লোক আসছে, যোগাযোগ হয়েছে? যোগাযোগ করছি, আসতেছে। আচ্ছা আচ্ছা, বাচ্চাটারে খুঁজে বাইর করে উঠে দিলাম, মানে বাচ্চাটা বাঁচিয়ে আছে কি না আমি জানবো। ও, ওনাকে পাওয়া গেছে তো? হ্যাঁ, কুষ্টিয়া। পাইছেন? উনি ও ওনার সাথে দেখছি কুষ্টিয়া।